নমস্কার বন্ধুরা, লিপির রান্নার ঝুড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি ঝটপট কিভাবে নুডলস করা যায় সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পর আমি এটার মধ্যে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো রাখবো। আর এর পরিবর্তে আপনারা চাউ যদি করতে চান, চাউটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে লাগবে না, কিন্তু নুডলসটা 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করে নেব যাতে নুডলসটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো একটুখানি রেখে দিয়ে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার এটাকে ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিলাম জলটা ঝরানোর জন্য। এবার ঠান্ডা জল তার উপর দিয়ে দিলাম যাতে নুডলসগুলো একটার সাথে আরেকটা গায়ে না লেগে যায়। এবার এর উপরে রিফাইন অয়েল বেশ অনেকটা পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এই রিফাইন অয়েলটা দিলে গায়ে গায়ে লেগে যাবে না নুডলসগুলো। এবার আমি এটা রেখে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণ। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আলুর কুচি। এই চাউমিনটা তৈরি করতে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি চাউটা করছি। এবার একটুখানি হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব লঙ্কা কুচি। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে এবার এই আলু পেঁয়াজ ভাজার মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দেব। 2টো ডিম আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নাড়াচাড়া করে এটা ঝুড়ো ঝুড়ো ডিমটাকে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে এই ডিমটাকে এইভাবে না ভেজে আবার আলাদাভাবে ডিমটাকে ভুজিয়া করে নুডলসের সাথে মিশিয়ে নিতে পারেন। তবে চটজলদি বললাম যে তৈরি করবার জন্য এটাই হলো সহজ উপায়। আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুডলসগুলো। নুডলসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে দেব। সবজিগুলো সব যেন এই নুডলসের সাথে মিশে যায়। এটা ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এর সাথে
গাজরও দিতে পারেন বা অন্যান্য কোনো সবজিও দিতে পারেন, কিন্তু চটজলদি করবার জন্য শুধুমাত্র আলু, পেঁয়াজ আর ডিমের ভুজিয়া দিয়ে এই নুডলসটা তৈরি করে দেখবেন, খুবই খেতে অসাধারণ হয় আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আমার নুডলসটা তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিলাম প্লেটে, আর পাশে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর শসা কুচি, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম সস। আপনাদের যদি এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন এবং একটা করে লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।